কেমন আছো? তোমাদের ইন্ডিপেন্ডেন্স আর্টিস্ট রূপে আমি আবার এসেছি তোমাদের কাছে। তো গাইস, আজকে আমি আমাদের নতুন ছবির কয়েকটা ফর্ম করছি, তোমাদেরকে দেখাবো। আজকে আমি কয়েকটা হিউম্যান ফিগার করেছি এবং লুমিস মেথড এবং লাইভ পোর্ট্রেট কয়েকটা করেছি। তো তোমাদেরকে আমি দেখাই, দেখো। দেখো, ফার্স্ট অফ অল এটা একটা, তুমি বলতে পারো লেখা আছে এখানে ফেস স্ট্রাকচার, ঠিক আছে? এটা ফেস স্ট্রাকচার। যে কোনো ফেসের জন্য এটা একটা লুমি, এটা স্টেট মেথড বলতে পারো, স্টেটের মধ্যে এটা স্টেট মেথড বলা হয়, ঠিক আছে? তো কেউ স্টেট মেথড না কেউ শিখতে চাও, ঠিক আছে, তাহলে কমেন্ট করতে পারো নিচে। কমেন্ট করলে আমি অবশ্যই তোমাদেরকে মানে কীভাবে করতে হবে কীভাবে না করতে হবে আমি সব দেখিয়ে দিব, A to Z, ঠিক আছে গাইস? এরপর হলো একটা বিশ্বকর্মা। এই ছোটো বিশ্বকর্মা করছে, এখন ওটা অনেক কাজ বাকি আছে, ডিটেলিংসের কাজ, বহুত কিছু বাকি আছে। তো দেরি আছে, সেপ্টেম্বরে বিশ্বকর্মা পূজা। তো এর আগে কবিটা কমপ্লিট হয়ে যেতে পারে, ঠিক আছে গাইস? এরপর হলো হিউম্যান ফিগার। দেখতেই পাচ্ছ আমি হিউম্যান ফিগার করেছি। তো একটা বডি মাসেলস, কেউ বডি মাসেলসের ব্যাপারে একটু জানতে চাও, মানে মাস্কুলার বডি শেপ, তো কেউ জানতে চাও, তো এখানে আমাকে কমেন্ট করতে পারো কোন বডি শেপ আমি আঁকবো, ঠিক আছে? এটা একটা বডি শেপ। দেখো, যারা মাসাজ, যারা জিম বিম করে তার জন্য এই ফিগারগুলো জানোই সবাই। তো এখানে সব ফিগার্স, এখানে হ্যান্ডস এবং লেগসের ফিগার, তারা মাসেলসের ফিগার, মাসেলস কেমন থাকে, এবং এটাও তো একটা বডি স্ট্রাকচার, একটা হিউম্যান বডি স্কাল এটা বলতে পারো। এটা একটা গার্লসের মানে মেইন স্ট্রাকচার, ঠিক আছে? এটা গার্লসের। দেখো, গার্লসের হিউম্যান স্ট্রাকচার লেখা আছে, বলো তোমরা পড়তে পারো। দেখো, হিউম্যান বডিটার মধ্যে এখানে একটা হাড্ডি থাকে, 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 এখানে আমাদের হাত থাকে, হাতের যে আঙ্গুলগুলো এগুলো, এখানে আবার হাড্ডি থাকে, এখানে একটা হাড্ডি থাকে, আর এখানটা নিচে পায়ে থাকে। এটাকে আমরা যখন আমরা স্ট্রাকচারে ফেলাবো, এটা হলো বডি স্ট্রাকচার, এবং যখন এটা মাসাজ অ্যাড হয় তখন এমন তোর একটু ভাব হয়, বুঝেছো? কারণ দেখেছো তোমাদের বডিগুলো তোমাদের মানে দেখো, কেউ বডির মধ্যে দেখতে হতো, বডির উপর দেখো একটা একটা ভারী কিছু একটা থাকে, আমাদের বডির মধ্যে অনেক লেয়ার থাকে। তো এই লেয়ার হলো, প্রথম লেয়ারটা হলো আমাদের হাড্ডি, মিন্স জয়েন্ট, তারপরে হলো মাসেলস, ঠিক আছে? তো এগুলি একটু বুঝে রাখতে হবে, কারণ যারা ফার্স্ট আর্ট করো, আর্ট শিখো পায়ের মধ্যে, তারা সবসময় স্কাল্পচারটা আগে করবে, মিন্স একটা বডি স্কাল বানিয়ে নিবে, স্কালটাকে ধরে একটা বডি স্ট্রাকচারকে রেডি করার ট্রাই করবে, তাহলে আর একটু ভালো হয়। আর এগুলি, এই মানুষের যে ফিগারগুলো, মানুষের যে হ্যান্ড, মানুষের যে পা, এগুলি শিখবে, এগুলি হলো মেন, ঠিক আছে? এগুলি না করতে পারলে পরে দরবার হতে পারে, পরে হিউম্যান ফিগারটা ভালো মতো হবে না, সুন্দর হবে না। এগুলি হলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি এটার জন্য আজকে তোমাদেরকে আমি একটা মানে আমি ভাবছিলাম যে তোমাদেরকে একটা শিক্ষণীয় একটা জিনিস আমি তোমাকে দেখাই। সবসময় আমি আর্ট করে তোমাদেরকে দিই, আজকে একটু একটা নলেজ দিই আর্টের সম্বন্ধে। তো সেই কারণে আমি আজকে কয়েকটা আর্ট তোমাদের সামনে রেডি করে তোমাকে দেখালাম যে কেমনে আর্ট করলে, কীভাবে আর্ট করলে ভালো হয়, কী ট্রিক্স দিয়ে আর্ট করলে ভালো হয়, ঠিক আছে? আর এখানে একটা আমি কী করছি, ব্লুমিস মানুষ দিয়ে ফেস আঁকছিলাম। তো আঁকতে আঁকতে একটা ন্যাচারাল ছবি, গাছের একটা ঢাল এঁকেছি, একটা গরু ঘাস খাচ্ছে, এমন একটা একটা গ্রামে একটা এরিয়া এঁকেছি। তো আর এটাও আসছে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে। এটা কি হবে বা কী ড্রয়িং হতে পারে তোমাদের ভাবো, ঠিক আছে? তোমরা কমেন্ট করো যে এই ড্রয়িংটা কী হতে, কী ড্রয়িং। এখানে তো দেখতে পাচ্ছ মহাদেব, মহাদেব মানে মহাদেব যে যে দেবী আছে, এই দেবীটা কোন দেবী হতে পারে তোমরা গ্যাস করো, এবং গ্যাস করে সবাই কমেন্টে জানো। এবং আমি এই ভিডিওটা তোমাদেরকে সবাইকে বলছি, কারণ আমার ইউটিউবের অনেক অনেক সাবস্ক্রাইব কমে গেছে, তোমাদের একটু সাপোর্ট দরকার, একটু ভালোবাসা দরকার। আমি আরও নতুন ভিডিও আনানোর চেষ্টা করব, ঠিক আছে? যত তাড়াতাড়ি পারি তোমরা শুধু সাপোর্ট করো এবং ভালোবাসো আমাকে। আমার ড্রয়িং ভালো লাগে থাকে তোমাদের, তাহলে আমার সাবস্ক্রাইব করো
এবং লাইক করো এবং কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। টাটা, গুড বাই। ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টটা আবার আসবে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। টাটা, গুড বাই।